খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে প্রথমেই রয়েছে আফিয়া আমেনা, ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তার পাশে রয়েছে তনজিম মাহতাব, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা, জামালপুর। পরবর্তীতে রয়েছে ছোট্ট বন্ধু ইসরাত জাহান ইভা, বাগবাড়ি হাক্কানিয়া সালেহিয়া আলিম মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে সৈয়দ মুনতাহা হাসান আমিরি, তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশুর এই মঞ্চে। আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রুহুল আমিন সাদি, বিশিষ্ট লেখক, গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। বিচারক প্যানেলে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি ফাইজুল্লাহ ফয়েজি, খতিব সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ। বিচারক প্যানেলে আরও রয়েছেন মোহাম্মদ আকবর আলী, প্রভাষক, ইংরেজি বিভাগ ও বিশিষ্ট ইসলামিক স্কলার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, প্রতিযোগী বন্ধু এবং অতিথিবৃন্দের সাথে পরিচিত হয়ে নিলাম। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা মূল প্রতিযোগিতা শুরু করব। মঞ্চে আসছেন কারি সাবাহ মুহতাদি আবিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাহুল هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর কোয়ার্টার ফাইনাল রাউন্ড। গুরুত্বপূর্ণ এই রাউন্ডের সংক্ষিপ্ত নিয়মাবলী জানিয়ে দিচ্ছি। আমাদের এই পর্বে থাকবে 4টি সেগমেন্ট: মাসনুন দোয়া, ইসলামী জ্ঞান, ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট।
আজকের এই পর্ব থেকে বিজয়ী দুইজন প্রতিযোগী বন্ধু সরাসরি চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে। চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের মূল প্রতিযোগিতা। চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট মাস্তুন দোয়া পর্বে। মাস্তুন দোয়া পর্বে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে চলে যাচ্ছি। প্রথম প্রতিযোগী বন্ধু আফিয়া আমেনা, তোমার জন্য প্রথম প্রশ্ন, রিজিক ও তাকওয়ার জন্য কোন দোয়াটি করতে হয়? আল্লাহুম্মা রিজকনি তাকওয়া, এর অর্থ হে আল্লাহ আমাকে তাকওয়া দান করুন। মাশাআল্লাহ আমেনা, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ। সম্মানিত বিচারকবৃন্দ, তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিম মাহতাবের কাছে। তানজিমের জন্য প্রশ্ন হচ্ছে, নৌকায় চড়ার সময় কোন দোয়াটি পড়তে হয়? বিসমিল্লাহি মাজরাহা মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। অর্থ, পবিত্র আল্লাহর নামেই গতি ও স্থিতি, নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়ালু। মাশাআল্লাহ তানজিম, চমৎকারভাবে দোয়া এবং উত্তর বলেছ। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ইশরাত জাহান ইভার কাছে। ইভার জন্য প্রশ্ন হচ্ছে, ঋণ পরিশোধের জন্য একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ তুমি আমার জন্য হারামের পরিবর্তে হালালকে যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হতে আমাকে রক্ষা করো। মাশাআল্লাহ ইভা, খুব কঠিন একটি দোয়া, অর্থসহ চমৎকারভাবে বলেছ। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরের প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য প্রশ্ন হচ্ছে, দুশ্চিন্তায় পড়লে কোন দোয়াটি পড়া উচিত? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহা আরশের প্রতিপালক। মাশাআল্লাহ মুনতাহা, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ। সুধী দর্শক, আমরা এই পর্বে শুনে নিলাম আমাদের প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে চমৎকার কিছু মাস্তুন দোয়া এবং তার অর্থ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞান পর্বে। ইসলামী জ্ঞান সেগমেন্টে আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু আফিয়া আমেনার কাছে। আমেনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর বলেছো। পরের প্রশ্ন তোমার জন্য, পানি যেমন আগুনকে নিশ্চিহ্ন করে তেমনি গুনাহকে নিশ্চিহ্ন করে কি? সাদাকা। সাদাকা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, হাজিরা শয়তানকে কয়টি স্থানে পাথর নিক্ষেপ করেন? 3টি। সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, 3টি প্রশ্নই তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমের কাছে। তানজিম, তুমি তৈরি? জি জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, সূরা ইখলাসকে ভালোবাসার প্রতিদান কি? জান্নাতে প্রবেশ করা। জান্নাতে প্রবেশ করা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, মুনাফিকের নিকট কোন 2টি সালাত সবচেয়ে বেশি কঠিন? ফজর ও ঈশা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, হজরে আসওয়াদ কি? হজরে আসওয়াদ জান্নাতি পাথর। জান্নাতি পাথর, মাশাআল্লাহ, চমৎকারভাবে 3টি প্রশ্নেরই তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইভার কাছে। দেখে নিই ইভা কেমন পারফর্ম করে এই সেগমেন্টে। তোমার জন্য প্রথম প্রশ্ন, হজের মাধ্যমে অতীতের কি মোচন হয়? গুনাহ। গুনাহ মোচন হয়, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের মোট সংখ্যা কতজন ছিলেন? 313 জন। 313 জন, তুমি নিশ্চিত? জি। জি, বেশ কনফিডেন্টলি বলেছো এবং সঠিক উত্তর বলেছো। শেষ প্রশ্ন তোমার জন্য, কাদের খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন? পিতামাতা। পিতা মাতার খুশিতে, মাশাআল্লাহ, 3টি প্রশ্নের চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছে এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহা, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, কাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন? আত্মীয়তা। আত্মীয়তার, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, সন্তানের কাছে পিতার চেয়ে মায়ের মর্যাদা কত গুণ? 3 গুণ। 3 গুণ, সঠিক উত্তর।
শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য, জমিনকে শস্য ও আকাশকে চাদরের ন্যায়, এটি কোন সূরায় এসেছে? সূরা বাকারা। সূরা বাকারা। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। সেই সাথে আমরা দেখে নিলাম এই সেগমেন্টে আমাদের প্রতিযোগী বন্ধুদের দারুণ পারফরমেন্স। আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের এবারের সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। হতে চায় আলোকিত শিশু। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। প্রশ্নের সাথে 2টি করে অপশন দেওয়া হবে। প্রতিযোগী বন্ধুদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। চলে যাচ্ছে প্রথম প্রতিযোগী বন্ধু আফিয়া আমিনার কাছে। আমিনার জন্য প্রথম প্রশ্ন, কোরআনের কোন সূরায় পৃথিবীর গঠনের কথা বলা হয়েছে? 2টি অপশন বলছি। অপশন এ সূরা আত-তারিক, অপশন বি সূরা আন-নাবা। সূরা আন-নাবা। সূরা আন-নাবা বলেছো, তুমি শিওর? জি। জি, কিন্তু সঠিক উত্তরটি হবে সূরা আত-তারিক। পরের প্রশ্ন তোমার জন্য, ইসলামী আইনে দক্ষতার জন্য কোন পণ্ডিত পলিম্যাথ ছিলেন? অপশন এ ওমর খৈয়াম, অপশন বি আবু আব্দুল্লাহ। ওমর খৈয়াম। ওমর খৈয়াম। একটু কঠিন প্রশ্ন ছিল, কিন্তু দারুণভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো। অভিনন্দন তোমাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমের কাছে। তোমার জন্য ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত? অপশন এ ইবনে সিনা, অপশন বি ইবনে হাইসাম। ইবনে হাইসাম। ইবনে হাইসাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য এই সেগমেন্ট থেকে শেষ প্রশ্ন, কোন মুসলিম বিজ্ঞানী সর্বপ্রথম আলোক বিদ্যার উপর গবেষণা করেন? অপশন এ ইবনে আল হাইসাম, অপশন বি আল ফারাবি। ইবনে আল হাইসাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন। এই সেগমেন্টের 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ইভার কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কোন সূরায় দিন ও রাতের পরিবর্তনের কথা বলা হয়েছে? 2টি অপশন দিচ্ছি। অপশন এ সূরা আল কাহফ, অপশন বি সূরা আল ফুরকান। সূরা আল ফুরকান। সূরা আল ফুরকান বলেছো, দুঃখিত। সঠিক উত্তরটি হবে সূরা আল কাহফ। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনের কোন সূরায় মধু উৎপাদনে মৌমাছির ভূমিকার কথা উল্লেখ রয়েছে? অপশন এ সূরা আল মাইদা, অপশন বি সূরা আন-নাহল। সূরা আল মাইদা। দুঃখিত, সঠিক উত্তরটি হবে সূরা আন-নাহল। ভয়ের কিছু নেই, তোমার জন্য আরো একটি সেগমেন্ট রয়েছে। শুভকামনা থাকলো তোমার জন্য। চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহা, তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন মুসলিম বিজ্ঞানী শূন্য আবিষ্কার করেন এবং অঙ্কবিদ্যার ভিত্তি স্থাপন করেন? 2টি অপশন বলছি। অপশন এ আল খোয়ারিজমি, অপশন বি আল বিরুনি। আল বিরুনি। আল বিরুনি বলেছো, তুমি শিওর? জি। জি, কিন্তু দুঃখিত, সঠিক উত্তরটি হবে আল খোয়ারিজমি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন মুসলিম বিজ্ঞানী বলেছিলেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে? 2টি অপশন বলছি। অপশন এ আল বিরুনি, অপশন বি আল ফারাবি। অপশন এ। অপশন এ আল বিরুনি, তুমি শিওর? জি। ভয় ভয়ে বলছো, কিন্তু সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ঝটপট রাউন্ডে। ঝটপট পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আফিয়া আমিনার কাছে। আমিনা, তুমি তৈরি? জি। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মতো করে সালাতের কাতার সোজা করতেন? বর্ষার মতো করে। বর্ষার মতো করে, সঠিক উত্তর। পরের প্রশ্ন, হাদিসের মধ্যে কোন মুমিনকে খেজুরের সাথে
তুলনা করা হয়েছে? যে মুমিন কোরআন পাঠ করে না। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এবং কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে মক্কায়। সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 25 জন। 25 জন। মাশাআল্লাহ, চমৎকারভাবে এই সেগমেন্টের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তানজিমের কাছে। তানজিম, তোমার জন্য ঝটপট রাউন্ড শুরু করছি। আদম আলাইহিস সালামকে কোন দিনে সৃষ্টি করা হয়েছিল? জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ। সূরা কাহাফ। সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুনিয়াতে দাজ্জাল কি পরিমাণ দ্রুত গতিতে চলাচল করবে? বায়ু বা তার থেকে অধিক গতিতে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, আল্লাহ মাটির উপর কি হারাম করে দিয়েছেন? নবীগণের দেহসমূহ ভক্ষণ করা। মাশাআল্লাহ, তানজিম 4টি প্রশ্নের চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইভার কাছে। ইভা, তুমি তৈরি? জি। জি, ইনশাআল্লাহ। শুরু করছি তোমার জন্য ঝটপট পর্ব। বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রিয় মাধ্যম কি? নির্ধারিত সময় শেষ। উত্তরটি আমি বলে দিচ্ছি, ফরজ ইবাদত সমূহ পালন করা। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণের আদেশ কোন সূরায় এসেছে? সূরা বাকারা। ভুল উত্তর। সঠিক উত্তরটি হবে সূরা আহজাব। পরের প্রশ্ন, কোন ইবাদতকে অধিক ঈমান বলা হয়? পবিত্রতা। পবিত্রতা। মাশাআল্লাহ, সঠিকভাবে বলেছো। শেষ প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিজের ভাই বলেছেন? শেষ জামানার উম্মতদের। মাশাআল্লাহ, চমৎকারভাবে শেষ প্রশ্নটিরও সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ড থেকে সর্বশেষ প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য প্রশ্ন, 3 দিনের বেশি মেহমানদারি করা হলে কি হিসেবে গণ্য হবে? সদাকা। সাদাকা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন পানীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খেয়েছেন? জমজমের পানি। সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য জান্নাতের জামিন হবেন? মুখ ও লজ্জাস্থান হেফাজতকারী। সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, আল্লাহর কাছে দোয়া করার সময় কি দিয়ে আরম্ভ করতে হয়? প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দিয়ে। মাশাআল্লাহ, চমৎকারভাবে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ঝটপট রাউন্ড আর আমাদের আজকের আয়োজনের সকল প্রশ্ন উত্তর পর্ব। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ঝটপট পর্ব আর আমাদের আজকের এই আয়োজনের সকল প্রশ্ন উত্তর পর্ব। এই পর্যায়ে আমরা চলে যাব ফলাফল রাউন্ডে। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মুফতি ফজলুল্লাহ ফয়েজিকে। শুনবো তার মূল্যবান মতামত। আলহামদুলিল্লাহ, চমৎকার এই আয়োজন এবং আমাদের ছোট্ট মনিরা যেভাবে উত্তর এবং সাহসিকতা দেখিয়েছে, আমার মনে হয় যে এরাই বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশাই, এবং তাদের সুন্দর এবং আগামী আরও সুন্দর হোক, উজ্জ্বল হোক, এই প্রত্যাশাই। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আমরাও সে প্রত্যাশা করি। এ পর্যায়ে বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মোহাম্মদ আকবর আলী খানকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান মতামত প্রদানের জন্য। আলহামদুলিল্লাহ, আলোকিত শিশু এই পর্বের দ্বিতীয় পর্বে যারা অংশগ্রহণ করেছো সবাই ভালো করেছো। অনেক চমৎকারভাবে তোমরা উত্তর দিয়েছো। সবাই সুন্দর মতো পারফরমেন্স করেছো। আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামিক অ্যাক্টিভিস্ট জনাব রুহুল আমিন সাদিকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং ফলাফল ঘোষণা করার জন্য। মাশাআল্লাহ, খুবই আনন্দিত আমরা, আমাদের শিশুরা এত সুন্দর করে তারা প্রশ্নের উত্তরগুলো দিয়েছে। সাথে সাথে আর এই প্রোগ্রাম শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ না, যারা টেলিভিশনের পর্দায় দেখছে, আমাদের অগণিত হাজার হাজার শিশুদের কাছে বার্তা চলে যাবে যে তারাও যেন ইসলামিক এই যে কুইজগুলো তারা যেন শিখে এবং তারাও যেন এর মধ্য দিয়ে তারা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে, তারা উৎসাহিত হয়। এটা হচ্ছে মূল যে উদ্দেশ্য। আশা করি তারা উৎসাহিত হবে ইনশাল্লাহ। প্রথম হয়েছে তানজিম মাহতাব, সে পেয়েছে 33 নম্বর। আর দ্বিতীয়ত হয়েছে সৈয়দ মুনতাহা হাসান আমিরি, সে পেয়েছে 22 নম্বর। তাদের প্রতি শুভকামনা। আমরা চাইব যে তোমরা অনেক ভালো কিছু করো।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা চলে যাচ্ছ সরাসরি আমাদের সাথে সেমিফাইনাল রাউন্ডে। সেই সাথে যেই দুইজন বন্ধু আজকে বিদায় নিচ্ছ, মন খারাপ করার কিছু নেই। তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখে এই আলোকিত মঞ্চে জায়গা করে নিয়েছো। তোমাদের জন্য থাকছে আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি স্মারক তুলে দেওয়ার। আজকের এই পর্বের সম্মানিত অতিথি জনাব রুহুল আমিন সাদির কাছে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক বৃন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান লাভের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার জান্নাতের পথ সুগম করে দিবেন। আমরা দুনিয়া ও আখিরাতের সেই কল্যাণ লাভ করতে চাই। সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর জমজমাট কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।